ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ শফিক ভাই আল হাসা থেকে জানতে চেয়েছেন যে ঘুম না আসলে এই দোয়াটি পড়লে তার ঘুম এসে যাবে। এক শেখের কাছে শুনেছেন, দোয়াটি কি সহিহ? দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, আসলে ঘুম না আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়া, আসলে এটা ঘুম না আসলে এই দোয়া পড়লে ঘুম আসবে এমন কোনো কথা আমার জানা নেই। তবে হাদিসে যে শব্দটি রয়েছে, সেই শব্দটির হলো এই যে যখন কেউ হাদিসে এসেছে এভাবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাদাওয়ারা মিনাল লাইল ক্বালা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে তিনি এপাশ ওপাশ হতেন, অর্থাৎ কাত হতেন, ওলট পালট হতেন, তখন তিনি এই দোয়া পড়তেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, যিনি ওয়াহিদুল কাহ্হার, যিনি কাহ্হার, এবং যিনি একক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার, আসমান জমিনের যিনি প্রভু, মালিক এবং এর মধ্যবর্তী স্থানের, এবং মহাপরাক্রমশালী, অত্যন্ত ক্ষমাশীল। এই হাদিসটি বর্ণিত রয়েছে। কেউ কেউ হাদিসটির সনদের ক্ষেত্রে দুর্বলতা বলেছেন, আবার কেউ কেউ জামিউল উলুম, সহিহুল জামিউল উলুমে এটাও উল্লেখ করেছেন, আমালুল লাইলা ওয়া আল ইয়াউম ওয়াল লাইলা, এখানে এটা উল্লেখ রয়েছে, নাসাইতে হাদিসটি বর্ণিত রয়েছে। তো এই হাদিসটি এখানে বলা হয়েছে যখন কেউ ইযা তাদাওয়ারা মিনাল লাইল, রাতে যখন তিনি এপাশ ওপাশ হতেন। এই তাদাওয়ারা শব্দের অর্থ এক একজন এক এক রকম করেছেন, হয়তোবা তিনি এই দৃষ্টিকোণ থেকেই এটা বলতে পারেন। তাদাওয়ারা শব্দটার অর্থ কেউ কেউ বলেছেন যে যেটাতে মানে উৎকণ্ঠিত করে, অর্থাৎ মনে করেন খুব প্রেশানিতে ভুগতেছেন, এপাশে ওপাশে হচ্ছেন, এরকম যদি হয়, মানে আপনার অস্বস্তি লাগতেছে, কেউ কেউ এই অর্থও করেছেন। আবার ডিকশনারির মধ্যে এটার অর্থ যেটা তালওয়া বলা হয়েছে, তালওয়া শব্দের অর্থ হলো বক্র হওয়া, প্যাঁচগোছ হওয়া, পাক খাওয়া অথবা মুসর খাওয়া, মানে এপাশে ওপাশে হওয়া ইত্যাদি। তো হয়তো ওই শেখ এই জন্যই এই কথা বলেছেন যে আপনি যখন অস্বস্তি বোধ করতেছেন, এপাশে ওপাশে হচ্ছে, আপনার ঘুম আসতেছে না, তখন এই দোয়া পড়েন, পড়লে হয়তো আপনার ঘুম আসবে। এটা তার মন্তব্য হতে পারে, কিন্তু হাদিসে যে এখানে হলো কি, কেউ যদি মনে করেন রাতে ঘুমিয়ে এপাশে ওপাশে হইতেছে, ঘুম আসতেছে না, এরকম ভাব, তখন এটা পড়তে পারে। কিন্তু এই ঘুম না আসার জন্য এই দোয়া পড়লেই তার ঘুম আসবে এমন আমি বলতে পারবো না ভাই, এটার এই সঠিক তথ্য আমার জানা নেই। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই হাদিসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা কেউ কেউ এলাল বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এটা বিশুদ্ধ রয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।